नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। आशा করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো ছোট ছোট এমন কিছু টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে কাজ সহজ হয়ে যাবে। আমরা মহিলারা অনেক সময় দেখা যায় লঙ্কা কাটি, কিংবা দেখা যায় হয়তো লঙ্কা শিলনোড়াতে বাটি। লঙ্কার রস লাগার কারণে অনেকেরই হাত ভীষণ পরিমাণে জ্বালা করতে থাকে। সাবান দিয়ে হাত ধুলেও দেখা যায় জ্বালাভাব যেতে চায় না। এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। অবশ্যই কাঁচা দুধ নিলে ভালো হয়। কাঁচা দুধ একান্তই না থাকলে আপনারা ঠান্ডা দুধ নেবেন, আর যেখানে জ্বালা করছে সেই জায়গাটা এইভাবে দুধ লাগিয়ে কিছু সময় রাখুন। যদি হাতে হয় হাত 1 মিনিটের জন্য রেখে দিন, দেখবেন জ্বালাভাব সঙ্গে সঙ্গেই আপনাদের চলে যাবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা যখন রুটি করি অনেক সময় কিচেন স্ল্যাবে কিংবা মেজোতে, আর এইভাবে রুটি করতে নিলে দেখা যায় 4 সাইডে অনেকটা পরিমাণ আটা পড়ে জায়গাটা আমাদের যেমন নোংরা হয়, সেই সঙ্গে আটাটাও নষ্ট হয়। খবরের কাগজ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আমরা যদি খবরের কাগজ এইভাবে একটু পেতে নিই, তার ওপর ব্যালন চাকি নিয়ে যদি আমরা রুটিটা বেলি, আটাটা যে ছড়াবো বা রুটিটা বেলার সময় যে আটাটা পড়বে সেটা কিচেন স্ল্যাবে বা মেজোতে পড়বে না। এর ফলে আটাটা নষ্ট হবে না, পেপারের ওপরেই থাকবে, জায়গাটাও নোংরা হবে না। আরও একটি সুবিধা হবে, খবরের কাগজের ওপর ব্যালন চাকি নিয়ে রুটিটা বেললে রুটিটা খুব সুন্দর গোল বেলা হবে। সেই সঙ্গে অনেক সময় নিচে নিয়ে বেলতে গেলে স্লিপ কাটে ব্যালন চাকি, বেলা যায় না ঠিকঠাক, সেই সমস্যাটাও হবে না। তাই ভালো লাগলে ট্রাই করে আপনারা দেখতে পারেন। পরের টিপসটি, অনেক সময় দেখা যায় আমরা এই ধরনের বাসনে কোনো খাবার দাবার গ্যাসে গরম করতে বসাই, আর হঠাৎ করে বাসনটা আমাদের পুড়ে যায়। পুড়ে যাওয়া বাসন পরিষ্কার করতে অনেকটা সময় ধরে কিন্তু আমাদের ঘষা মাজা করতে লাগে, তাই হাতও ব্যথা হয়ে যায় আর খাটনিও করতে হয়। পুড়ে যাওয়া বাসন খুব অল্প সময়ের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবেন। বাসনটা যতটা পুড়েছে ঠিক ততটা পরিমাণ আপনারা দিয়ে দিন জল। নর্মাল জল দিয়ে দিচ্ছি। এরপর এই জলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার। তারপর এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ খাবার সোডা। এই দুটো জিনিস অবশ্যই কিন্তু দিতে হবে। খাবার সোডা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ওপর পাত্রটা বসিয়ে দেব, আর জলটাকে কিছু সময়ের জন্য আমাদের এখানে গরম করে নিতে হবে। যখন জলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব আর জলটাকে ঠান্ডা করে নেব। দেখুন আমি জল পুরো ঠান্ডা করে নিয়েছি। চামচ দিয়ে এইভাবে একটু কাচিয়ে নিচ্ছি। যে পোড়াটা আছে খুব সহজেই পোড়াটা কিন্তু উঠে যাবে। এইভাবে কাচিয়ে নিলে হাত লাগানো ছাড়াই 90% পরিষ্কার করে নিতে পারবেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন কি পরিমাণে নোংরা ছিল, পোড়া নোংরাটা উঠে গেছে। নর্মাল একটু স্কচব্রাইট দিয়ে আমি এখানে 5-6 সেকেন্ডের জন্য একটু ঘষে নিচ্ছি, ব্যাস। তাহলেই আমাদের পোড়া বাসন একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে মাছ কিনে নিয়ে আসি, আর মাছটা হয়তো পেটটা নরম থাকে। নরম হয়ে যাওয়া মাছ কাটতে খুব অসুবিধা হয়, মাছটা অনেক সময় পেটের কাটা ছাড়িয়ে যায়। তাই কাটার আগে 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজের মধ্যে মাছটাকে রেখে দিন। 5 মিনিট পর ডিপ ফ্রিজ থেকে বের করবেন, মাছটা শক্ত হয়ে যাবে। নরম হয়ে যাওয়া মাছ কাটতে কোনো রকম আপনাদের কিন্তু অসুবিধা হবে না। আর মাছটা কাটতে গেলে পেটের যে কাটার অংশটা সেটাও ছড়িয়ে যাবে না। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের তেলের ফানেল কম বেশি প্রত্যেকেরই থাকে। অনেক সময় সমস্যাটা কি হয়, যে আমরা হয়তো বাড়িতে কোনো গাটি ভাজছি, মানে গাটি ভাজা যাকে বলে, বা চিপস ভাজছি লম্বা করে, মেশিন নেই, সেক্ষেত্রে তেলের ফানেলের মধ্যে মিশ্রণটা ঢেলে দিন। ট্যাপ ট্যাপ করে নেবেন এইভাবে। তারপর যখন তেলের উপর দেবেন একটি চামচ দিয়ে হালকা করে চাপ দিলেই দেখবেন খুব সুন্দরভাবে
সরু সরু মতো বের হতে থাকবে। আর যত লম্বা আপনারা করতে চান সেই হিসাবেই আপনারা এখানে লম্বা করে নিতে পারবেন। তারপর এইভাবে বের করে কাঁচির সাহায্যে কেটে নিন। একেবারে পারফেক্ট চিপসের আকার হবে। কোনো রকম মেশিনের আপনাদের এখানে প্রয়োজন পড়বে না। একটি তেলের ফানেলের সাহায্যে কাজটা আপনাদের খুব সহজ কিন্তু হয়ে যাবে। তাই ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। এই ধরনের চুলের ক্লিপ কম বেশি প্রত্যেকেরই থাকে। তো এই ধরনের চুলের ক্লিপ দিয়ে আপনারা কখনো মাছ কেটে দেখেছেন? এখানে আমার একটি চুলের ক্লিপ ভেঙে গেছিলো। আর এই ধরনের ছোট মাছের আঁশ ছাড়াতে আমাদের খুবই কষ্ট করতে হয়, অনেকটা সময় লেগে যায়। তাই এই ভাঙা ক্লিপটার সাহায্যেই খুব দ্রুত আমরা ছোট মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারছি। এই দেখুন মাছের ক্লিপের যে কাটার অংশটা আছে, এইভাবে আমি উল্টো করে মাছের আঁশটাকে টানছি, তাহলেই কত সহজেই মাছটা এখানে আমার খুব দ্রুত আঁশ ছাড়ানো হয়ে যাচ্ছে। ছুরি বটির থেকেও তাড়াতাড়ি এই কাজটি আপনারা করতে পারবেন একটি ভাঙা কাটা ক্লিপ থাকলেই। এবার মাছ কাটার জন্য এখানে আমি একটি কাঁচি ব্যবহার করছি। কাঁচির সাহায্যে মাছ কাটলে খুব দ্রুত মাছ কাটা যায়, এমনকি হাত কেটে যাওয়ার কোনো রকম আমাদের কিন্তু সম্ভাবনাই থাকে না। পেটের নোংরাটাও এই ক্লিপের কাটার অংশ দিয়ে টেনে বের করে নিলাম। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় প্রেশার কুকারে কোনো খাবার বসিয়ে কাজ করতে গেলে অনেক সিটি উঠে যায়, আর দেখা যায় ভেতরে খাবারটা নরম হয়ে যায়। কারণ প্রেশার কুকারের সিটি ওঠার সঙ্গে সঙ্গে ঢাকনাটা আমরা কিন্তু খুলতে পারি না। এইভাবে খুলতে গেলে ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটি পাত্রের মধ্যে নিয়ে নিন, আর সিটির ওপরে এইভাবে আপনারা জল ঢেলে দিন। সিটির ওপরে এইভাবে আপনারা যদি জল ঢালেন, দেখবেন যে বাষ্পটা আছে খুব সহজেই বের হয়ে যাবে। এমনকি প্রেশার কুকারের ঢাকনা আপনারা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি খুলতে পারবেন, ভেতরের খাবারটা আপনাদের নরম হবে না।